তৃণমূল জমানায় অবাধে অনুপ্রবেশ, অবাধে ঢুকেছে স্লিপার সেল, তোপ बीजेपी विधायक सुब्रत ठाकुरेर। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे और पूरा जो रेकी करते थे, जो आईएसआई का जो एजेंट है अभी तक है, उस टाइम में नो फेंसिंग मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ, जैसे ना घर से बाहर और बाहर से घर, ऐसा। तो अभी ये खत्म होना चाहिए। करीबन 1 साल पहले दिल्ली में जो बॉम्ब ब्लास्ट हुआ था उसमें जो मुस्लिम डॉक्टर लोग मिले हुए थे, जो आतंकवादी थे, ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। खागरागढ़ कांड आपने देखा, बहुत सारे ऐसे बॉम्ब ब्लास्ट देखा आपने। 2 साल पहले आप सोचो वहाँ पे क्या हुआ था, बहुत सारे जगह पे ब्लास्ट हुआ था। क्या बोले ये लोग कि फायरवर्क्स का है, बाजी का कारखाना। एक्चुअली वो नहीं है, आंदोलनी दूसरा चीज है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। আচ্ছা, কদিন আগেই আমরা কি দেখছিলাম, নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভ চলছিল আর তাতে দিল্লির যন্তর মন্তর কিভাবে উত্তাল হচ্ছিল, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শুধু এই বিক্ষোভ নয়, নানা সময় নানা ইস্যুতে বিক্ষোভ অবস্থান হয়। কোথায়? এই যন্তর মন্তরে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বিক্ষোভ দেখানোর জন্য বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাটাকে। সেটা রাজনৈতিক হতে পারে, সেটা অরাজনৈতিক হতে পারে, কিন্তু বিক্ষোভের লোকেশন কোথায়? যন্তর মন্তর। আর চাঞ্চল্যকর তথ্যটা এবার দেব আপনাদের। যন্তর মন্তরের বিক্ষোভে নাশকতার ছক ছিল জঙ্গিদের। হ্যাঁ, ঠিক শুনছেন, হ্যান্ডলাররা এই ছক করেছিল। কি সেই ছক? না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা যে তথ্য, সে তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছেই আবারও যাব। সান্নিক, যন্তর মন্তরে কি ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা? খুব স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে। বিক্ষোভ চলাকালীন যদি নাশকতা চলতো তাহলে তো বহু মানুষের প্রাণহানি হতে পারত। পুলিশের উর্দি পরে বিক্ষোভকারীদের প্ররোচনা দেওয়ার চেষ্টা ছিল, সেক্ষেত্রেও তো অশান্তি হতে পারত। মানে এটা একটা ভয়ঙ্কর প্ল্যাটিং ছিল। একেবারেই তাই, এবং যে ঘটনা ঘটানোর তারা পরিকল্পনা করছিল সেই রকম তার সেই দাবির সাপেক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ, বেশ কিছু কমিউনিকেশনের ট্রেস এখনো পর্যন্ত তদন্তকারীরা পেয়েছেন বলেই আমরা জানতে পেরেছি। গতকালই এসটিএফ এর আইজি গৌরব শর্মা তিনি নিজে যে সাংবাদিক সম্মেলন করেন সেখানেই তিনি এই প্রসঙ্গও তিনি কিন্তু উল্লেখ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন স্পষ্টতই যে পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে এই হামিম সহ বেশ কিছু মানুষজনকে হয়তো এখানে ঢোকানোর একটা পরিকল্পনা কিন্তু এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের হয়তো ছিল। এই ক্ষেত্রে কি ঘটনা ঘটাতে পারত তারা, সেই বিষয়ে তারা আরও বিস্তারিত তদন্ত করে দেখছেন। তবে অবশ্যই আমরা এটা খুব সহজেই অনুমান করতে পারি যে যন্তর মন্তরের মতো এত একটা সেন্সিটিভ ইস্যুতে যদি পুলিশের পোশাক পরে যে কোনো রকম নাশকতা ঘটানো হতো, একদিকে যেমন সেক্ষেত্রে বেশ কিছু মানুষের প্রাণহানির আশঙ্কা যেমন একদিকে থেকেই যেত, ঠিক তার পাশাপাশি প্ররোচনারও কিন্তু একটা বড়সড় ঘটনা ঘটত। তাই এই দুটো বিষয়কে মাথায় রেখেই এই গোটা বিষয়টা কিন্তু যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে বর্তমানে তদন্তকারীরা। তারা যেটা জানাচ্ছেন যে এই গোটা ঘটনার পেছনে, যেমন হামিমকে একটু আগেই বলছিলাম ছোট টাস্ক বড় টাস্কের বিষয়, এক্ষেত্রেও হামিমকে প্রথমে যেমন ছোট টাস্ক বিভিন্ন হানি ট্র্যাপ সহ বিভিন্ন কিছু করার নির্দেশ আগে দেওয়া হয়েছিল, সেগুলো পালন করেছিল। এই যন্তর মন্তর তার কাছে একটা বড় টাস্ক ছিল, কিন্তু যেহেতু এই যন্তর মন্তরের ধর্ণা আন্দোলন শেষ হয়ে যায় তাই সেইটা সফল হতে পারেনি। বেশ, অনেক সঙ্গে থাকো। এসটিএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে দেখি। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। আর এবার ভেবে দেখুন কি হতে পারতো আর কি হলো না। যন্তর মন্তরের শেষ মুহূর্তে ছক বানচাল হয়ে গেল। হ্যাঁ, তার কারণ নাশকতার যে ছক তারা করেছিল যন্তর মন্তরে, তার অবস্থানটা তো উঠে গেল।
অবস্থান যেই উঠে গেল, ছক বানচাল হয়ে গেল, সূত্র অন্তত এটাই বলছে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, যেরকম প্ল্যানিং প্লটিং তারা করছিল, যেভাবে পুলিশের উর্দি পরে তাদের নাশকতার ছক ছিল, কিন্তু অবস্থানটাই উঠে গেল বলা যায়, ঠিক সময়ে উঠে চলে গেল, যে কারণে হয়তো একটা বড় কিছু এড়ানো গেল, সম্ভব হলো। একেবারেই তাই, এবং সেইটাই কোথাও গিয়ে এই গোটা তাদের পরিকল্পনা বানচালের কারণ বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন। তারা যেমনটা জানাচ্ছেন যে মূলত এই আন্দোলনে এই পুলিশের পোশাক, সেই পোশাকের খোঁজ চলছিল তাদের নিজেদের মধ্যেও। এই পোশাক পরে হামিমকে সেখানে যাওয়ার কথা বলা হয়েছিল, সেই পোশাকের খোঁজ সেই সময় হামিম চালাচ্ছিল। সেক্ষেত্রে এই পোশাক পরে সেখানে যাওয়ার পরে তার ওপর কি নির্দেশ আসতো, সেখানে কি করার পরিকল্পনা উপর থেকে হয়েছিল, পাকিস্তান বা যারা ইউনাইটেড আরব এমিরেটসে বসে যারা এই পাকিস্তানপন্থী যে জঙ্গিরা যারা এই গোটা ঘটনার প্ল্যানিং করছিল, তারা ঠিক কি পরিকল্পনা রেখেছিল যন্তর মন্তরের জন্য, সেইটা হয়তো সময় তদন্তর আরও অগ্রগতি হলে জানা যাবে। তবে যাই হোক, তাতেই কিন্তু যথেষ্ট একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত যদি না এই আন্দোলন ঠিক সময় উঠে যেত এবং এদের এই পরিকল্পনা ভেস্তে যেত। তবে কিন্তু এই গোটা বিষয়টাই তদন্তের ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াসলি নিতে চাইছেন তদন্তকারীরা, তা বলাই যায়। একেবারে